একটা ইউনিক জিনিস দেখতে পেলাম রানাদা স্টোরে এসে, অ্যান্ড দ্যাট ইজ এটা দিস ওয়ান। এটা কি বিষয়টা কি? অ্যাকচুয়ালি হচ্ছে একটা হেলমেট স্যানিটাইজেশন মেশিন। মাথা ঘুরছে। আমি কোথায়? তোমরা অনেকেই আমাকে জিজ্ঞাসা করেছো যে এই যে হন্ডা হাইনেস যে বাইকটা রয়েছে, এই বাইকটাতে আমি সেরামিক কোটিং করিয়েছি কিনা, বা এই বাইকটা কি করে এত চকচক করছে, এই জিনিসটা অনেকেই জিজ্ঞাসা করেছো। প্রথম কথা আমি বলে রাখি, এই বাইকটা আমার নয়। এই বাইকটা, এটা জানাটা সম্ভব নয় তাদেরই যারা প্রথম আমার ভিডিওস দেখছে বা আমার ভিডিও দেখে আমাকে সাবস্ক্রাইব করে এসছে, তো তাদের পক্ষে জানাটা সত্যিই সম্ভব নয়। তো দ্যাটস ওয়াই বলে রাখছি, এই বাইকটা আমার নয়। এই বাইকটা হচ্ছে আমাদেরই গ্রুপের একজনের বাইক, যার নাম হচ্ছে সপ্তর্ষি। আমাকে এটাও কমেন্ট করে বলেছে যে বাইকটাকে কাত করে নয়, টিল্ট করে নয়, 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ডবল স্ট্যান্ডে রেখে তারপরে স্টার্ট দেওয়া উচিত। এগুলো সব জানি আমি, না জানার মতো কিছু নেই। এত বছর ধরে বাইক চালাচ্ছি, এই জিনিসগুলো জানবো না? জানি আমি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এভরিওয়ান। আই হোপ ইউ গাইজ আর ডুইং স্টুপেন্ডাবুলাসলি ফ্যান্টাস্টিক্যাল। ইদানিং যাতে সময় বাঁচে, আমি কি করছি এখন, আমার স্টোরে আমি আমার টিফিন নিয়ে চলে আসি। আজকে মা কোনো সময় ম্যাগি দেয়, কোনো সময় চিড়ে গুড় দেয়, কোনো সময় পাউডি দেয়। আজকে পাউডি দিয়েছে। একটা অদ্ভুত জিনিস আমি আজকে টেস্ট করছি। পাউরুটির ভেতরে আমি দেখাই তোমার এটাকে, আগে পাউরুটি, এটা হচ্ছে ব্রেড, মাখন দেওয়া এবং তার উপরে মিউনিস লাগানো। মাখন দেখতে পাচ্ছ, মাখন, গোলমরিচ সমস্ত কিছু দেওয়া, তারপরে মিউনিস লাগানো। অ্যান্ড ট্রাস্ট মি, অপূর্ব লাগছে খেতে, অপূর্ব। আমি এরকমভাবে আমি শুধু মেয়োনিজ দিয়ে খেয়েছি, বাট বাটার উইথ মেয়োনিজ দিয়ে ফার্স্ট টাইম খাচ্ছি। অপূর্ব লাগছে খেতে, একবার ট্রাই করে দেখো। ইন জেনারেলি আমি মঙ্গল, বৃহস্পতি, শনি ভ্লগ দেই। তো এই জানুয়ারি মাসটা মানে 26-এর প্রথম 3টে সপ্তাহ কিন্তু আমি বৃহস্পতিবার করে দিতে পারিনি, বাট লাস্ট উইকে মানে লাস্ট সপ্তাহে, গত সপ্তাহের কথা বলছি, গত সপ্তাহে কিন্তু তোমাদের জন্য গত সপ্তাহ, তো আমি কিন্তু 3টেই দিয়ে দিয়েছি। মানে দিয়েছি হচ্ছে মঙ্গল, বৃহস্পতি, শনি, পরপর 3টেই গেছে। আর এই মুহূর্তে আমার বাহন চলে এসেছে, আমি এখন হেঁটে হেঁটে যাবো না, আমি এই বাইকটা করে যাব হচ্ছে গিয়ে উইথ হিম রাইড অ্যান্ড ড্রাইভে যাব। গিয়ে ওখানে একটু অল্প বিস্তর কাজ আছে, আর একটা জিনিস দেখানোর আছে যেটা আমি নিজেও দেখিনি, ওটা আমারও এক্সপিরিয়েন্স করার রয়েছে। তো একেবারে ওখানে পৌঁছাই। ও সুমিতদাকে ফোন করেছিলাম। আচ্ছা সুমিতদা বললো যে একবার বেরোনো, ওই দিকে যাওয়ার ঢোকার আগে আমাকে একটা ফোন করে দিবে। আচ্ছা ঠিক আছে। তো সুমিতদাও হয়তো চলে আসবে, দেখা হবে আজকে। একটু কোন দল হবে, কোন দল? আয়নাটা শিফট হয়ে গেছে এখান থেকে। এই যে আয়নার মালিক এখানে বসে আছে, আয়নাটা এখানে শিফট হয়েছে। রানাদা, ওই জিনিসটা কি একবার বলো তো? এসো তো, এসো এসো এসো। একটা ইউনিক জিনিস দেখতে পেলাম রানাদা স্টোরে এসে, অ্যান্ড দ্যাট ইজ এটা দিস ওয়ান। এটা কি বিষয়টা কি? অ্যাকচুয়ালি হচ্ছে একটা হেলমেট স্যানিটাইজেশন মেশিন। আচ্ছা, এই হেলমেটটা অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে যে আমাদের যে গরমকালে হেলমেটগুলো পরে যে ঘাম হয়, জাম্পসগুলো যেগুলো থাকে না, ওগুলো টোটালটা একদম পুরো ডিকম্পোস্ট করে, মালটা একদম পুরো ফুল স্যানিটাইজেশন করে, একটা ভালো ফ্রেগনেন্স দিয়ে মালটাকে পুরো একটা জায়গায় নিয়ে আসে, কোনোভাবে গন্ধ, স্মেল ফেল কিছু থাকবে না। আচ্ছা, ঠিক আছে, তারপরে কিছুটা হেলমেট ক্লিনও হয়ে যায়। ক্লিনও হয়ে যায়। ওকে, মানে স্যানিটাইজও হয় প্লাস ক্লিনও হয়। ওকে, মানে এটা ফুল ফেস, হাফ ফেস সব? কোনো চার্জেস এটার জন্য? হ্যাঁ, 99-এ হেলমেট মোটামুটি ক্লিনিং বলছো? মোটামুটি ক্লিনিং 99-এ। অপশন কি, হ্যাঁ, এখানে টাচ করলাম, হ্যাঁ, কি যে কেউ নিজের মতন এসে করতে হবে। রিজার্ভেতে গেলাম, স্ক্যানার চলে আসবে এর মধ্যে। আচ্ছা, আগে স্ক্যান করে পে করে দাও, করলে তারপরে এই ডোর ওপেন হবে। ও এই আচ্ছা, এখানে স্ক্যান করবে, 99 এখানে অ্যাপ্রুভাল হবে, হ্যাঁ, দেন তারপরে ডোর এখান থেকে ওপেন হয়ে যাবে। ভালো জিনিস। কিন্তু আমরা সাধারণত হেলমেট বাড়িতে ক্লিন করি, তাই না? তো বাড়িতে ক্লিন করার থেকে তার থেকে বরঞ্চ এখানে এসে যদি একটা এরকম ভাবে একটা ক্লিনিং, হ্যাঁ 5-6 মিনিট যদি টাইম লাগে, ক্লিন হয়ে যাবে। কলকাতায় মনে হয় না এরকম মেশিন কারোর কাছে আছে? না, এখনো অবধি কারোর কাছে নেই। কলকাতার মধ্যে প্রথম মেশিন এটা, ফার্স্ট টাইম এটা মেশিন। যদি কারোর দরকার হয় চলে এসো, রানাদা তো আছেই। খুব ভালো জিনিস না? হ্যাঁ, তাহলে তুমি এলএস টুডা নিচ্ছ? এলএস টুডা নিচ্ছ, FF 800? আরে এসএম কে থাকুক না, ওটা বৌদির জন্য থাকুক। কি পরে এসেছো?
করে আসেনি? আমি তো ভেবেছিলাম ওখানে তোমাকে বলবো 2 টাকা দাও দিয়ে আমি একটা এটা কি ওয়েট মেশিন পেয়েছো নাকি গো? কোল্ড ড্রিঙ্কস মেশিন ভেবেছিলাম, আমি কোল্ড ড্রিঙ্কস রাখছো আমরা এসেছি। আছে আছে এটা কোল্ড ড্রিঙ্কস এর মেশিন। নিচে কোল্ড ড্রিঙ্কস আছে, ওই কোল্ড ড্রিঙ্কস খেয়ে দাও, ভেতরে যা মাল আছে জামগুসু করে ওগুলো সব ক্লিন করে দেবে একবারে। আচ্ছা আমারটা তাহলে ট্রাই করি। বলেছিলাম না? আচ্ছা আমি যদি মাথা ঢুকিয়ে দিই আমার মাথাটা পরিষ্কার করে দেবো? বলেছিলাম না হবে কুন্দল, হবে কুন্দল কুন্দল। কিরে বলো। হ্যাঁ আন্দামান কেমন হলো? দারুণ দারুণ, দারুণ হয়েছে। চলো লাইফ টাইম এক্সপেরিয়েন্স। আর হচ্ছে তোমার স্কুবাটা সবথেকে বেস্ট। একটু শোকো শোকো শোকো। সেরকম নেই। হ্যাঁ শোকো শোকো, শুকে নাও শুকে নাও। বুঝতে পারবে না, আমি বে খুব ভালো করে ইউজ করি। মাথা ঘুরছে। এ, আমি কোথায়? এখন এই মুহূর্তে অনিন্দ ওর হেলমেটটাকে ক্লিনিং করাচ্ছে। ক্লিনিং বা এটাকে কি বলে, স্টিমিং বা স্টেরিলাইজেশন, বলতে পারবো স্যানিটাইজেশন বলতে পারবো। স্যানিটাইজেশন কারেক্ট ওয়ার্ড। কি হলো? মানে আচ্ছা পে করার পর তারপরে দরজা খুলবে, মানে ওই খুলজা সিমসিমের মতো, সিমসিমের মতন। দেখো এখানে আলিবাবা 40 চোর। হয়েছে? হয়ে গেছে। হ্যাঁ এবার দেখো অ্যাপ্রুভাল আসবে। অ্যাপ্রুভাল উপরে আইস আওয়াজ। হ্যাঁ তাই তো, দরজা খুলে গেল, অটোমেটিক দরজা খুললো। আচ্ছা ওটা ঢুকেন ওটা বোঝা যাবে না। স্ক্যাম হয়ে গেল আমার সাথে। দেখো দিচ্ছি আছে যন্তর পিস। এটা নোংরা বেশি। ঠিক আছে তো এইটা গন্ধটাকে শুকলো না, ওটা মরে যাবি তুই অজ্ঞান হয়ে, আমি তো অজ্ঞান, তুই মরে যাবি ওটা গন্ধ শুকিয়ে। নাও স্টার্ট হবে বলে। এবার স্টার্ট হবে। আচ্ছা আওয়াজ হচ্ছে একটা। তোমার মেশিনটা না খারাপ হয়ে যায়, যা নোংরা আমার ওটা। এখানে 7 8 9 10 এরকম দেখাচ্ছে, কাউন্টিং দেখাচ্ছে। পরপর পার্ট এ আছে। আচ্ছা আচ্ছা ডিসইনফেক্টিং হলো, তারপরে এই ধোঁয়া বেরোচ্ছে। আরে এটা কোনো ইয়ে না, মুভির মতো। হ্যাঁ, এই সাবাস, দারুণ প্রসেস তো। এটা মুভির মতো কেস। না ভালোই তো। হেলমেট বলে পুরো বুঝতে পারছি, বুঝলি তোর ফুল হেলমেট তো ভেতর দিয়ে দোয়াটা হ্যাঁ হ্যাঁ, সেই 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 স্ক্যাম করে এখন এই দিচ্ছে। এবারে 48 সেকেন্ডের জন্য, 48 না, হ্যাঁ 70 সেকেন্ড 65 সেকেন্ডের জন্য এরকম দেখাবে ড্রাইং। এই এখন পুরো ফুল ভ্যাপার হয়ে গেছে, এবার ড্রাই হচ্ছে। এবারে হচ্ছে পিউরিফিকেশন, এই এখানে ঘুরছে পিউরিফিকেশন, ক্লিনিং টাইমিং এইটা, এই হচ্ছে পিউরিফিকেশন। পুরো প্রসেস কমপ্লিট, এই দরজা খুলে গেল অটোমেটিক, এবারে হেলমেট বেরিয়ে আসছে। কেমন কেমন গন্ধ শুকে কেমন লাগছে? খুব সুন্দর গন্ধ লাগছে। তাই লাগবেই তো। এমন কিছু ইয়ে নেই, কোনটা? মানে খুব যে সুন্দর। ফ্রেগনেন্সটা একটু বেটার ফ্রেগনেন্স দেবে ওরা। আচ্ছা আচ্ছা আরো আসবে। না না এটার মধ্যে কি ছিল, আমি আরেকটা স্ক্যান করে দিচ্ছি, ওটা ঢোকা। অনিন্দর হেলমেট এবার ভেতরে ঢুকে গেছে। এই হচ্ছে অনিন্দর এক্সরের হেলমেট। ছেলের মুখে এখন শান্তির ছায়া। গুলো নেই সত্যি ভালো করে। আর এই বন্ধ হয়ে গেল, হয়েছে, সব হয়ে গেছে। এখানে এবার দেখাবে, ব্যাস এই শুরু হয়ে গেল প্রসেস, সেম প্রসেস। এই দেখিয়ে দিয়েছে এখন। ওই হেলমেটটা কি তাড়াতাড়ি হলো। চলো, এই হেলমেটটা অনেক তাড়াতাড়ি ক্লিন হয়েছে, বের কর। এই বাস পুরো পেপার হয়ে গেছে। দাও, কাপড়টা কোথায়? পুরো একদম ময়েশ্চার এরকম। এবার শুধু কাপড় দিয়ে, মাইক্রোফাইবার দিয়ে ক্লিন করে দিতে হবে। ওকে, আর ভেতরে স্মেলটা দেখ। আই পাস। তাই হ্যাঁ, ভালো। সুন্দর একটা মানে জামা কাপড় কাচার পর একটা যে হ্যাঁ স্মেলটা হ্যাঁ হয় না, হ্যাঁ হ্যাঁ এটা ওইরকম, ইজি দিয়ে কাচার পর তোমার তাহলে হেলমেট না ওইরকম। তোমরা যদি চাও তাহলে এই কাজটা এখানে ডিপ ক্লিনিং, হ্যাঁ ডিপ ক্লিনিং যেটা রয়েছে এটা করিয়ে নিতে পারেন। 99 মানে 100 রুপিসের মধ্যে এই জিনিসটা হয়ে যাবে। রাইন ড্রাইভে চলে এসো, রানাদার সাথে যোগাযোগ করে নিও। বাকি রানিদা চেকটা, ব্ল্যাঙ্ক চেকটা দিয়ে দিও আমাকে, বলে দিলাম। ঘড়িতে এখন সময় হচ্ছে প্রায় 6টা 10 15 এরকম হয়ে গেছে। তো রানাদার সাথে আড্ডা মারতে মারতে অনেকটাই সময় কেটে গেছে। এখানে আসলে এই একটা প্রবলেম হয়, আমাদের সকলেরই প্রবলেম হয় দেখতে 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 দেখতে। তো এখান থেকে বেরিয়ে যাব, বেরিয়ে গিয়ে সোজা যাব স্টোরে। বেসিক্যালি আর কোনো কাজ সেরকম অ্যাজ কিছু নেই। ম্যাক্স টু ম্যাক্স যেটা রয়েছে সেটা হচ্ছে, আচ্ছা পরে বলছি সেটা কি কাজ রয়েছে, সেটা পরে বলছি। আর তোমাকে যেটা বললাম সেটা তুমি একটুখানি দেখে নাও, ঠিক আছে? ওটা দেখে নিও, ব্যাস চালিয়ে হবে। চলো এগোই।
বলছি এখনো যাক নাকি? হ্যাঁ হেলমেটটা নিয়ে আসি। চলো। গুড মর্নিং গাইজ, ভেরি 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 গুড মর্নিং। গতকালকে আর ব্লগটা কন্টিনিউ করা হয়নি, কিছু কাজ ছিল, সেই জিনিসগুলো সারতে সারতে রাতও হয়ে গেছে। সো দ্যাটস ওয়াই আর কন্টিনিউ করিনি। আচ্ছা, আমার হঠাৎ করে আজকে মনে হলো যে তোমরা বিগত 5 বছরে, লাস্ট 5 বছরে কারা কারা বইমেলায় গেছো। আমি বিগত মোটামুটি বইমেলা, আমি কবে বইমেলায় যে পা রেখেছি আমার যতদূর মনে পড়ে, আমি বইমেলায় লাস্ট বোধহয় পা রেখেছিলাম যখন প্রথমবার সল্ট লেকে ঢুকলো। সল্ট লেকে পূর্ত ভবনের পাশে, মানে যে মাঠটা রয়েছে, বড় মাঠটা, ওইখানে যেখানে হয় বইমেলা, তো সেইখানে যখন প্রথমবার ঢুকলো ওটা বোধহয় আমার লাস্ট পা রাখা। তারপর থেকে কোন সাল, আমি সাল ভুলে গেছি, তোমরা যদি জেনে থাকো কোন সালে ঢুকেছে সেটা একটুখানি কমেন্ট করে বলো তো, কারণ আমি তাহলে ক্যালকুলেট করতে পারবো আর কি কত বছর হয়ে গেছে আমি বইমেলা যাইনি। তোমার আস্তে আস্তে তাহলে মোটামুটি আড়াইটে, তাই তো? আড়াইটে 5-10 মিনিট এদিক ওদিক, ঠিক আছে, আমাকে জানিও তাহলে। ঠিক আছে, ওকে ওকে ওকে, ফাইন। সপ্তর্ষির সাথে এইমাত্র কথা হচ্ছিল। সপ্তর্ষি আমাকে বললো যে ও আসছে বাইকটা নিতে। আমি কোল্ড স্টার্ট করে বাড়িতেই রেখে দিয়ে এসেছি এবং আমি আমার ডমিনারটা নিয়েই আজকে বেরিয়েছি। কোল্ড স্টার্ট করে ওর বাইক বাড়িতে আমার রাখা রয়েছে। এটা আমার স্বভাব, বাড়িতে থাকলে কোনো বাইক একটুখানি কোল্ড স্টার্ট করে রেখে দিই আর কি। ডমিনারের বিষয়ে দুটো জিনিস বলার রয়েছে, সেটা হচ্ছে এক, আমার ডমিনারে যে বাইকের যে সিমের কাজটা করানোর ছিল সেটা আমি কথা বলে নিয়েছি, সেই জিনিসটাকে রেডি করতে বলেছি সিম মৃগাঙ্কদাকে। তো সেটা মৃগাঙ্কদা রেডি করলে আমাকে ফোন করে জানাবে, আমাকে গিয়ে একদিন ওখানে গিয়ে দিয়ে আসতে হবে এবং বাইক রেখে আসতে হবে প্রপারলি, পুরো সুন্দরভাবে গুছিয়ে কাজটা হবে এবং তার সঙ্গে পিরিয়ডিক সার্ভিস যেরকম যা যা হওয়ার আছে সেই সমস্ত সার্ভিসগুলো আমি করিয়ে নেব। তো এবারে বিষয়টা হচ্ছে যে সেটা এই সপ্তাহে করব নাকি নেক্সট উইকে করব, সেটা নিয়ে আমি একটু ডাইসি, তার কারণ আমার বিশেষ কিছু কাজ রয়েছে। তো সেটা হচ্ছে বিষয়। আর আরেকটা জিনিস যেটা ইম্পর্টেন্ট জিনিস, দ্যাট ইজ আমার যে ছোট বাইকটা রয়েছে সেই ছোট বাইকটাকেও আমাকে দাঁড় করাতে হবে, আমাকে ছোট বাইকটাকে নিয়েও কাজ করতে হবে। তো ছোট বাইকটা কমপ্লিটলি এই মুহূর্তে ডেড হয়ে রয়েছে, কারণ ব্যাটারিও ডেড, আর ব্যাটারি যদি ডেড থাকে তো চাবি ঘোরালে কোনো লাভ হবে না। তো সম্পূর্ণভাবে ডেড হয়ে রয়েছে, আর দুটো টায়ারও চেঞ্জ করতে হবে। তো দেখা যাক, কারণ ছোটো বাইকটাকে দাঁড় করালে কী বলো তো, ছোটো বাইকটা আমার লোকালে এখানে চালানোর জন্য দি বেস্ট। আর ডমিনারে একবার কাজটা যদি আমার হয়ে যায় প্রপারলি, তাহলে ডমিনারটাকে আমি পুরো একদম ফুললি হাইওয়ে রেডি করে, মানে ট্যুরের জন্য রেডি করে আমি রেখে দেবো। খাই না আমি। পাপড় খেতে পারি। আর ইয়ে দাও ওকে একটুখানি এটা 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 কি হচ্ছে, কি মনে হচ্ছে? ওটাই মনে হচ্ছে আমার। ওটাই মনে হচ্ছে। এটা ভাবছি। দুপুরবেলা আমি টেনে নিয়ে এসেছি সপ্তর্ষিকে, চলো আজকে দুপুরবেলা আমাদের বাড়িতে আচার লাঞ্চ হবে। জলপাই ফুলের আচার খাবে না, জলপাই এই জলপাই ভয় পাওয়ার কিচ্ছু নেই, ভয়ের কিছু নেই, হ্যাঁ জানি। যা আছে এটা কম আছে, আর একটু বেশি হবে। না না, ঠিক ঠিক আছে। আছে, বেশি হলে তাহলে বাইকটা আবার থাকবে, আমি হেঁটে যাবো। আমি দরকার হলে ছেড়ে দিয়ে আসবো, সে নিয়ে চাপ নেই। কাকিমা আমি খাইয়ে পাঠাচ্ছি, হ্যাঁ সপ্তর্ষিকে, ভালো ছেলেকে আমি খাইয়ে পাঠাচ্ছি, তুমি চিন্তা করো না। কি কি হয়েছে বলে দাও মা, কি কি দিয়েছো? এটা মেথি শাক, হুম ডাল, পাপড় ভাজা আনছি, এটা ধনিয়া বেগুন, আর এটা আচ্ছা। হচ্ছে মাশরুম। এটা মাশরুম, একটু ঘি দাও। ওকে। এই মেথি শাকের সাথে ঘি খাই। মেথি শাকের সাথে ঘি খায়, সবাইকে দাও, তারপর শুরু করছি। হ্যাঁ চলো খেয়ে নেই লাঞ্চ করে। এক সপ্তাহের ওপরে বাইকটা ছিল আমার কাছে, তো সিরিয়াসলি খুব মিস করবো বাইকটাকে, হাইনেস। আর ওখানে দাঁড়িয়ে রয়েছে হচ্ছে সপ্তর্ষি, মায়ের সাথে কথা বলছে। ভালো ছেলে, হ্যাঁ বলো। পেট ভরেছে তো? ওরে বাবা, সেই পিকনিক আবার পার্ট 2। পিকনিক পার্ট 2। সেকেন্ড পিকনিক খেলাম নরনারিগঞ্জ। এই সমস্ত বললে আবার ওদিক থেকে হামলা হবে। ও আচ্ছা। তুমি একা একা মেরে দিলে, আমাদেরকে বললে না, এসব গল্প আছে। পিকনিকটা পিকনিকেরই এলো। ভালো বাপরে বাপ। চলো চলো, ওকে একটু বাগুইয়াটি অবধি যাবো আমি। সপ্তর্ষিকে বাগুইয়াটি অবধি ড্রপ করে দিয়ে এলাম। আর যেমনটা বলছিলাম যে আমার বাইকের সার্ভিসিং করানো বাকি রয়েছে, বাইকটাকে সার্ভিসিং ঠিকঠাক মতো করে করিয়ে নিতে হবে। এবং তার সাথে সাথে আমার ছোটো বাইকটা, অনেক দিন তোমাদেরকে ছোটো বাইকটা দেখানো হয়নি, ছোটো বাইকটা রয়েছে আমার কাছে, আমি ঢাকা দিয়ে রেখেছি। আর বাইকটা রেখেছি হচ্ছে এখানে, ঢাকা দিয়ে রাখা রয়েছে, আমি এখন তুলছি না। এই হচ্ছে আমার এই মুহূর্তের বাইক। টায়ারের অবস্থা সত্যি খুব খারাপ, আর অয়েল সিলটা কেটেছে, যার জন্য অয়েল লিক করেছে। ব্রেক প্যাড, এইসব হেনা তেনা অনেক কিছু জিনিসপত্র, এটার কাজ করাতে হবে। তো যখন আমি কাজ করাবো
তখন আমি এটা সম্বন্ধে ডিটেলসে তোমাদেরকে জানিয়ে দেবো যে কী কী কাজ হয়েছে। এবং 12-13 বছর ধরে বয়স বাইকটার, তো স্বাভাবিক ব্যাপার, কাজ করাতেই যাবে, খুব স্বাভাবিক। ওয়েট দ্যাট স্যার, আজকের ব্লগটা আমি তাহলে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবার পরবর্তী ব্লগে। টিল দেন বাই বাই, টেক কেয়ার, স্টে টিউনড অ্যান্ড কিপ সাপোর্টিং বি বং। পাশে থেকো, সাথে থেকো, ব্লগে থেকো।